বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে জানাই স্বাগতম। প্রথম আলো সংবাদ শিরোনাম। ইসলামিক দেশগুলোকে একজোট হওয়ার ডাক এরদোয়ান। ঋণ খেলাপিদের প্রথম তালিকা প্রকাশের গল্প। ইংল্যান্ডকে বিদায় মঈন আলীর। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বপ্ন পূরণের আগে দমে যেও না। শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টা। লাখ কোটি টাকা ঋণ, ব্যাংকে জমা 26,000 কোটি টাকা। ঋণ আছে 1 লাখ কোটি টাকা, ব্যাংকে জমা আছে 26,000 কোটি টাকা। রাজনীতিতে প্রবেশ করতে হবে মেধাবী হয়ে। সার্জিস আলম মুন্সিগঞ্জে। দেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। ছাত্র জনতার অদ্ভুত গান কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি। সদস্য সচিব আক্তার হোসেন। মোদি শাহ জুটির মুঠো আগলা হচ্ছে আস্তে আস্তে। ব্যাংকে রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, সংবাদ সম্মেলনে বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তদন্ত কমিশনের প্রথম বৈঠক। গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। পরবর্তী পেপার থেকে মানব জমিনের সংবাদ শিরোনাম। হাসিনা স্বৈর শাসন হটাতে তাদের অবদান অসামান্য। এই যে 5 জন ব্যক্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এরা অসামান্য অবদান রেখেছেন এই স্বৈর খুনি হাসিনা, গণহত্যাকারী খুনি হাসিনার হটাইতে তাদের অবদান অবসরণীয়। কি বার্তা দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি? ইউনূস মোদি বৈঠক প্রশ্নে মন্তব্য নয়। রাজনৈতিক বক্তব্যে অবাক হয়েছি পররাষ্ট্র উপদেষ্টা। আসলে 30 কারখানার ছুটি। কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, একদম 100% ঠিক। তাদের কথাবার্তায় কিছু উল্টাপাল্টা। এখানে মনে হচ্ছে রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা। এখনো দেশে হচ্ছে গিয়ে খুনি হাসিনার কিছু লোকজন এখন রয়ে গেছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশনে বাবুলের লুটপাট। গণহত্যার বিচারের ক্ষেত্রে 2 চ্যালেঞ্জ। কাউকে ছাড়ও নয়, কারো প্রতি জুলুমও করা হবে না। আগে আওয়ামী লীগ খেয়েছে, এখন আমরা খাবো। কিছু কুলাঙ্গার, কিছু হচ্ছে গিয়ে দুর্নীতিবাজ, কিছু হচ্ছে গিয়ে চাঁদাবাজ, মাস্তানি গুন্ডামি, এইসব লোকের কিছু কথা আর কি। এগুলোকে আমলে নেওয়া যাবে না। কাউন্টিতে আজ মাঠে নামবেন সাকিব। সাম্প্রতিক প্রসঙ্গ। শেখ হাসিনার উদ্দেশ্যে খোলা চিঠি। উধাও ভাবনা। হয়রানির অভিযোগ। শিরিন শিলার 1 মিনিটের ভিডিও ভাইরাল। 1 মিনিটের ভিডিও ভাইরাল হবেই। লোকটার থেকে পরিমণি। আমাদের ভিডিও ভাইরাল হয় না, ওদের ভিডিও ভাইরাল হবেই। বৈষম্যের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন নতুন পররাষ্ট্র সচিব। গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত। জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। 1 দশকের নির্বাচন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন সাংবাদিক মুশফিক। নেতাকর্মীদের বিশেষ বার্তা বিএনপির। শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা, যে কাজ শুরু করেছো তা শেষ করতে হবে। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। নিশ্চিন্তায় অনড় থেকেও দলবাজ ছাত্র শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস দেখতে চান না শিক্ষার্থীরা। ফেসিবাদীদের দোষর বিভিন্ন সেক্টরে কর্মকর্তাদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। মব জাস্টিস নিয়ন্ত্রণ না হলে কুচক্রী মহল ছাত্র জনতার ঐক্য নষ্ট করার চেষ্টা করবে। সরকার পরিচালনায় ভুল হলে ধরিয়ে দেবে। দল গঠনের পরামর্শ তোমরা গ্রহণ করো না। দিল্লির যুদ্ধ পরিস্থিতিতে অবাক হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা। অবাক হওয়ার কিছু নেই। অস্ত্র এবং অর্থ না থাকলে এভাবেই চোখ রাঙানি দিবে মানুষ, হুমকি দিবে, ধামকি দিবে। আর এই হুমকি ধামকিতে পড়ে যাওয়া চলবে না। এক্সিম ব্যাংকে 1000 কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক। শেষ সময়ে পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ চলে যায় ছাত্রলীগ করা কর্মকর্তাদের হাতে। একদম 100% ঠিক কথা বলেছেন। কিছু রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে। তারেক রহমান, এটাও 100% কথা। ক্যাম্পাসের রাজনীতির বিষয়ে সবার মতামত নেওয়ার পর সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংকে কি বার্তা দিতে চাইছেন রাজনাথ সিং? নাইকো দুর্নীতির মামলার সব সাক্ষীকে আদালতে তলব। এখনো বহাল অভিযুক্ত পুলিশের অনেকেই এখনো বহাল তবিয়াতে আছে। মহিলা লীগ নেত্রীর ছেলে সচিবের নিরাপত্তার দায়িত্ব মহিলা লীগ নেত্রীর ছেলে। একটু ভাবুন, সেখানে কু হবে না তাহলে কি হবে? হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করা হবে। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটির বিরোধী চট্টগ্রামে পূজা মণ্ডপে ভাঙচুর। এখানেও কিছু কুষড়যন্ত্র চলছে। পরিস্থিতি উত্তপ্ত মণিপুরে। বন্দী মুক্তির দাবিতে তেল আবিবে ইসরায়েলের বিশাল সমাবেশ। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম।
শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ন্যায্যতার ভিত্তিতে। ভারতের সঙ্গে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক থাকতে পারে, এর বাইরে কোনো কিছু নয়। শত কোটির বাগান বাড়ি ঘুষ নেন জিয়া। ব্যবসায়ীদের ভ্যাট অডিটের নামে হয়রানির দিন শেষ। এসব ভুয়া বাট্টা ভ্যাট অডিট এগুলো চোর চুট্টা বাটপাট দিয়ে গঠিত হয়। এগুলা এরা যায় ভাই অডিট করতে, এখানে কিছু টাকা পয়সা মাল কামাই ঠিক মতো খাওয়ান দাওয়ান করে চলে আসে। 10 ব্যাংক দেউলিয়া হওয়ার পথে গভর্নর, নিরাপদ কেউ যেন ঢালাও মামলার শিকার না হন অভিমত। কেন্দ্রীয় ব্যাংক থেকে 2.25 লাখ কোটি টাকা ধার আগস্টে। 56 সদস্যের জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। মানুষের রাস্তা ফিরিয়ে না আসা পর্যন্ত অন্তর্বর্তী সরকার থাকা দরকার। নাগরিক মত বিনিময় 2 সমন্বয়ক। জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আজমির দেয়া বক্তব্য তার ব্যক্তিগত। জামায়াত সেক্রেটারি জেনারেল। শ্রমিক অসন্তোষে শিল্পের ক্ষতি 5,000 কোটি টাকা। এখানে ষড়যন্ত্র আছে। এখানে সকালে খোলা, দুপুরে বন্ধ 45 কারখানা। সমকালীন সংবাদ শিরোনাম, প্রধান উপদেষ্টাকে নানা প্রশ্ন পরামর্শ। শিক্ষার্থীদের সব খাতে দুর্নীতি রোধ, শেখ হাসিনার বিচার দাবি, মব জাস্টিস থামানো দরকার। রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ। পোশাক কারখানায় হামলা, গাড়ি ভাঙচুর, আগুন। যুগান্তরের সংবাদ শিরোনাম, রাজনাথের বক্তব্য অবাক হয়েছে, স্বপ্ন পূরণের আগে দমে যেও না। ছাত্রদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস। মধ্যপাড়া গ্রানাইট কোম্পানি 600 কোটি টাকা লোপাট। ঘুষে পাল্টে যায় প্রতিবেদন। পাচারের অর্থ ফেরাতে ট্যাক্স ফোর্স গঠন হচ্ছে, বাণিজ্য উপদেষ্টার ব্রিফিং। কলারুয়া জনসভায় তারেক রহমান, ষড়যন্ত্রের বীজদাত ভেঙে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। বিদায়ী অর্থ বছরে গড় মিল $21 বিলিয়ন, মাত্র $21 বিলিয়ন। মানে যেটা মিথ্যা সেটা সত্য বলে প্রকাশ করতে 100 বুথে 99টি মিথ্যে কথা প্রচারিত। গণহত্যাকারী খুনি হাসিনার দল থেকে রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, NSN কর্পোরেশনে 15 বছরে 12 জন মারা গেছে। শিল্প ইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু। দেউলিয়া হওয়ার পথে 10 ব্যাংক গভর্নর। এই সমস্ত পুরোপুরি সংবাদে এই সুযোগ হাতছাড়া হলে রাষ্ট্র থাকবে না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস। গুমের ঘটনা তদন্তে সারা দেশে যাবে কমিশন। প্রথম বৈঠকে দ্রুত গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত। আশুলিয়ায় অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে 30টি কারখানা ছুটি। যৌথ বাহিনীর অভিযানে আটক 4। অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দৈনিক আলবেলার সংবাদ শিরোনাম, পরিচয়হীন 104 অভাগা, আন্দোলনে গিয়ে প্রাণহানি ছেলেরা। আদরের সৈকতকে হারিয়ে পরিবারটি দিশেহারা। অজ্ঞাতদের কবরে প্রকৃতি শ্রদ্ধা। ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি মাঠে থাকবে। ভারতের সঙ্গে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক থাকতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। সাতক্ষীরায় জনসভায় তারেক রহমান। দশক আগে পা হারায়, এবার হারালেন প্রাণ। বিচার বিভাগে ব্যাপক রদবদল। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে চিফ প্রসিকিউটর। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, কুইক রেন্টালে কুইক অর্থ পাচার। ক্যাপাসিটি চার্জের নামে গেছে বিলিয়ন ডলার। ক্যাপাসিটি চার্জের নামে গেছে কুইক রেন্টালে কুইক হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে। রাষ্ট্র গঠনের সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যৎ থাকবে না। শিক্ষার্থীদের সুপারিশ। বেগম সাহেবরা এখনো ধরাছোঁয়ার বাইরে। মাত্র কয়েকজন 12-14 জন ধরা পড়ছে। হাজার ওয়ার্ড পর্যায় থেকে শুরু করতে হয়ে গেল। সোনা ডলার ইউরোতে ঘুষ। আচ্ছা, বন বিভাগের জমিতে চা বাগান। কানাডার বেগমপাড়ায় বাড়ি। ফের রোহিঙ্গা অনুপ্রবেশ। তৃতীয় দেশে পুনর্বাসনের আহ্বান। আমান আজমির বক্তব্য, নিজস্ব জামায়াতের বিবৃতি। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম, দীপিকা মা হলেন। এই মুহূর্তে একটা সুসংবাদ, এই মুহূর্তে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এখন সময় মানুষের আস্থার প্রতিদান দেওয়ার। স্বপ্ন পূরণের আগে দমে যেও না। সব মব জাস্টিস করা যাবে না। মাহফুজ কুমলো। নতুন সরকারের প্রথম মাসেই অসময়ে টাকা ছাপানোয় বেড়েছিল মূল্যস্ফীতি। ছাত্রলীগের পঙ্গু সাবেক নেতাকে পিটিয়ে হত্যা। ছাত্র নাগরিকের ঐক্যই জাতীয় অর্জন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে অবাক হয়েছি। অবাক হওয়ার কিছু নেই। আরো
অবাক হতে হবে। ফেসিবাদ ব্যবস্থার বিলোপে জাতীয় নাগরিক কমিটি ভোটের অধিকার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারেক রহমান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।